হাসরের ময়দানে আজ মানুষ স্তব্ধ, আকাশ লাল হয়ে গেছে, পৃথিবী কাঁপছে। সবাই অপেক্ষা করছে আল্লাহর বিচারের জন্য। কেউ কাঁদছে, কেউ শিউরে উঠছে, আর কেউ আশা করছে আল্লাহর রহমত। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় ফু দেবেন, তখন মহাবিশ্ব থেমে যাবে, পাহাড় ভেঙে পড়বে, সমুদ্র শুকিয়ে যাবে, মানুষের হৃদয় থমকে যাবে। পরের মুহূর্তেই কবরগুলো ফেটে যাবে, মানুষ জেগে উঠবে ঘুমন্ত শিশুর মতো, কিন্তু ভয় আর আতঙ্কে কাঁপতে কাঁপতে। আজকে প্রত্যেক মানুষ তার আমল দেখতে পাবে। ফেরেশতারা বলবে, আজ কারো প্রতি জুলম হবে না। হঠাৎ গর্জন, চারপাশ কেঁপে উঠল। জাহান্নামকে আনা হচ্ছে। 70,000 লাগাম, প্রতিটি লাগাম ধরে 70,000 ফেরেশতা। জাহান্নাম যেন জীবন্ত, গর্জন করছে, বলছে, আজ আমি সেই লোকদের খুঁজছি যারা আল্লাহকে ভুলেছিল। এক নারী দুনিয়ায় ব্যস্ত ছিল, কিন্তু নামাজ ছিল না। আজ সে কাঁদছে, এ আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান। কিন্তু আর ফেরার সুযোগ নেই। এক পুরুষ গর্বে মানুষকে ছোট দেখত, আজ তার আমল দপ্তর দেখে সে মাথা নিচু করে। ফেরেশতারা বলল, আজ আর অজুহাত কাজ করবে না। জাহান্নামের দরজা খুলতেই আগুন লাফিয়ে উঠল। ফেরেশতারা বলল, এটাই সেই আগুন যাকে তোমরা অবহেলা করেছিলে। যাদের আমল খারাপ ছিল, ফেরেশতারা তাদের নিয়ে গেল জাহান্নামের কিনারায়। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, একটু দয়া করুন। তারা পানি চাইবে, দেওয়া হবে ফুটন্ত পানি, যা মুখ গলিয়ে ফেলবে। তারা রেহাই চাইবে, কিন্তু আজ আর দয়া নেই। জাহান্নামের ছায়াও আগুনের মতো গরম, যেখানে যাওয়া হয় শুধু আগুন আর আগুন। জাহান্নামীরা ফেরেশতাদের বলবে, আমাদের একদিনের জন্য ফিরিয়ে দিন। ফেরেশতারা বলবে, আজ আর ক্ষমা নেই। তারা ক্ষুধায় কাঁদবে, আর খেতে হবে জাক্কুম গাছের ফল, যা পেটের ভেতর আগুনের মতো জ্বলে। সিরাতের উপর সবার চলতে হবে, কেউ বাতাসের মতো পার হবে, আর কেউ আগুনে পড়ে যাবে। যারা আল্লাহকে ভয় করত, তাদের মুখ উজ্জ্বল হবে, তাদের নূর আলোকিত করবে পথ, তারা নিরাপদে পার হবে। কিন্তু যারা পাপ করেছিল, তাদের পা পিছলে যাবে, তারা চিৎকার করতে করতে আগুনে পড়ে যাবে। কিছু মানুষকে শাস্তি দেওয়া হবে অল্প সময়ের জন্য, তারপর আল্লাহর রহমতে তাদের বের করা হবে। জাহান্নামের ভেতরে আছে 3টি গভীর উপত্যকা, প্রতিটি আগেরটি থেকে ভয়ঙ্কর। সেখানে কান্না, আগুন আর হতাশার ঘন ছায়া। যারা অহংকার করত, ফেরেশতারা তাদের লোহার কাঁটা দিয়ে ধরে টেনে নিয়ে যাবে। আজ তাদের মুখে কোনো কথা নেই। তাদের চামড়া পুড়ে যাবে, আবার ফিরিয়ে দেওয়া হবে, তারপর আবার জ্বালানো হবে। শাস্তি থামবে না। তাদের দেয়া হবে ফুটন্ত তামার মতো গরম পানি, যা নিলে মুখ গলে যাবে, ভেতরটা ছিঁড়ে ফেলবে। এক উপত্যকায় আছে বিশাল সাপ বিছা, যাদের একবার দংশন দুনিয়ার 40 বছরের ব্যথার সমান। ফেরেশতারা তাদের লোহার শেকলে বেঁধে টেনে নিয়ে যাবে আগুনময় মাটির ওপর। জাহান্নামের আকাশ কালো ধোঁয়ায় ভরা, সেখানে নিঃশ্বাস নিতেও কষ্ট। তারা বলবে, হায়, যদি আমরা দুনিয়ায় শুনতাম, যদি আমরা আমল করতাম। কিন্তু এখন অনুতাপ বৃথা। জাহান্নামীরা একে অন্যকে দোষ দেবে, তুমি আমাকে পথ ভুলিয়েছিলে। কিন্তু কিছুই আর কাজে আসবে না। তারা জাহান্নামের প্রহরী মালিককে ডাকবে, হে মালিক, আমাদের শেষ করে দাও। মালিক বলবে, তোমরা স্থায়ী। জাহান্নামীরা দূর থেকে জান্নাত দেখবে, আলোতে ভরা, শান্তিময়, কিন্তু আর কাছে যেতে পারবে না। তাদের চোখ থেকে পানি নয়, রক্ত ঝরবে, তবুও কেউ তাদের কথা শুনবে না। জাহান্নামে আগুনের পাহাড় আছে, আর গলিত আগুনের নদী, যা কখনো ঠান্ডা হয় না। তাদের খাদ্য হবে আগুনের টুকরা, খেলে বুক জ্বালা করবে, অন্তর ছিলে যাবে। তারা বলবে, হে আল্লাহ, একবার ফেরত পাঠান, আমরা ভালো কাজ করব। কিন্তু তাদের আর দুনিয়া নেই। একটি গর্ত আছে আগুনে ভরা,
সেখানে ঢালা হবে সেই সব মানুষকে যারা দুনিয়ায় জুলুম করত, যারা মিথ্যা বলতো, তাদের জিহ্বার দ্বারা তারা শাস্তি পাবে, প্রতিটি শব্দের হিসাব দিতে হবে। যারা গীবত করত, তাদের মুখ কালো হয়ে যাবে, আগুন দিয়ে তাদের চেহারা চিহ্নিত করা হবে। যারা হারাম উপার্জন করেছিল, তাদের হাত পূর্বে সেই সোনার কারণে যেটা তারা সংগ্রহ করেছিল। যারা নামাজ ছাড়তো, তাদের বলা হবে, তোমরা কি মনে করেছিলে হিসাব হবে না? আজ তাদের কঠিন জবাবদিহি। জাহান্নামীরা চিৎকার করবে, এক ফোঁটা পানি। ফেরেশতারা বলবে, আজ তোমাদের পানীয় আগুন। আগুনের ঝড় বয়ে যাবে, যা মানুষকে উড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলবে আগুনের গভীরে। জাহান্নামে নেই আশা, নেই শান্তি, আছে শুধু হতাশা আর কষ্ট। অনুসারীরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল তাদের শাস্তি দ্বিগুণ করো। তাদের অনুতাপ এত তীব্র হবে, তারা নিজেরাই নিজের মুখ ছিঁড়ে ফেলবে দুঃখে। কোরআনে আছে, তাদের গলায় পরানো হবে 70 হাত লম্বা শেকল। সেই শেকল থেকেই তারা পালাতে পারবে না। জাহান্নামে কেউ পালাতে পারবে না। কেউ লুকোতে চাইলে ফেরেশতারা মুহূর্তেই ধরে ফেলবে। এক গভীর কুয়ো আছে, যার আদল দুনিয়ায় নেই। তাতে আগুনের শিখা ওঠে আকাশ পর্যন্ত। জাহান্নামের অন্ধকার এত গভীর, আগুন ছাড়া আর কোনো আলো নেই। মানুষ পথ খুঁজে পাবে না। এক সময় তারা শুধু আল্লাহকে ডাকবে, হে রব, ক্ষমা করুন, কিন্তু তাদের ডাকের উত্তর আসবে না। যখন জাহান্নামের দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে, তারা বুঝবে আর কখনো মুক্তি নেই। জাহান্নামের এক নদী গলিত তামায় ভরা, সেখানে পড়লে শরীর গলে যায় মুহূর্তে। গীবতকারীদের শাস্তি হবে ভয়ঙ্কর। কোরআনে বলা আছে, তারা যেন মানুষের মাংস খায়, প্রতীকী শাস্তি তাদের কষ্ট বাড়ায়। জাহান্নামের আকাশ থেকে ঝরবে আগুনের বৃষ্টি, মাথায় পড়লে দগ্ধ হয়ে যাবে। যারা দুনিয়ায় মানুষকে কষ্ট দিত, আজ তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে আগুনের ধারালো পাথরের ওপর। জাহান্নামের আগুন যেন জীবন্ত, কখনো তা ফেটে গিয়ে মানুষের দিকে ঝাঁপিয়ে পড়ে। জাহান্নামে ছোট সংকীর্ণ কুঠরি আছে, যেখানে নড়াচড়ারও জায়গা নেই। সেখানে দিনরাত শাস্তি চলতেই থাকে। যারা কথা ভাঙত, যারা প্রতিশ্রুতি রক্ষা করত না, তাদের গলায় পরানো হবে কঠিন শিকল। তাদের খাবার হবে বিষাক্ত কাঁটাযুক্ত ফল, যা পেটে গেলেই আগুনের মতো জ্বলে। তারা বারবার বলবে, আমাদের মৃত্যু দাও। ফেরেশতারা বলবে, আজ মৃত্যু নেই। জাহান্নাম বাড়তে থাকে, যেন বলছে, আর আছে, আরো পাঠাও। কিছু লোককে জাহান্নামের ভিতরে আগুনের বীজ বার হতে দেওয়া হবে। প্রতিটি পদক্ষেপে তাদের চামড়া পড়ে যাবে। কোরআনে বলা হয়েছে, কিছু লোকের মুখ হবে অন্ধকার, আর চোখ হবে নীলাভ ভয়ে ভরা। এক ঝর্ণা আছে, যেখানে ফুটছে উত্তপ্ত পিচ। তার কাছাকাছি গেলেই প্রচণ্ড বাষ্পে মানুষ পুড়ে যায়। জাহান্নামে কখনো কখনো আগুনের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যার ধরে আসলে কেউ রেহাই পায় না। এক জায়গায় আছে অন্ধকারের হ্রদ, সেখানে পড়ে গেলে মানুষ আর উপরে উঠতে পারে না। কিছু মানুষকে দল বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে, কারণ দুনিয়ায় তারা দল বেঁধে পাপ করত। আগুনের ঢেউ আছড়ে পড়ে, প্রতিটি ঢেউ যেন হাজার সূর্যের তাপ। জাহান্নামে এক সময় তারা আশা হারিয়ে ফেলবে, তাদের মুখে থাকবে অনন্ত হতাশা। আগুনের স্তম্ভ উঠবে আর নামবে, আর মানুষ সেগুলোর মাঝে আটকা পড়বে। যারা দুনিয়ায় মানুষকে ভুল পথে নিয়েছিল, তাদের শাস্তি হবে দ্বিগুণ, তিনগুণ। জাহান্নামে মানুষ একে অপরকে অভিশাপ দেবে, তোমার কারণেই আমরা আজ এখানে। কিছু মানুষের হাত গলায় বেঁধে রাখা হবে, তারা মাথা তুলতেও পারবে না। আগুনে উত্তপ্ত লোহার মেঝেতে হাঁটতে হবে, প্রতিটি পদক্ষেপে পা ক্ষত বিক্ষত হবে। তাদের চিৎকার প্রতিধ্বনিতে ফিরে আসে, কিন্তু কাউকে সাহায্য করতে দেখা যায় না। তাদের একটি মুহূর্তের জন্য দেখানো হবে, এটাই হতে পারত তোমার জান্নাত। তারা কান্নায় ভেঙে পড়বে,
ফেরেশতারা তাদের ওপর আগুনের স্তর ফেলবে, তারা দম নিতে পারবে না। চরম কষ্টে তারা হামাগুড়ি দেবে, কিন্তু কোথাও পান না শীতলতা, না ছায়া। ফেরেশতাদের হাতে থাকবে লোহার বড় হাতুড়ি, যা আঘাত করলে পাহাড় ভেঙে যাবে। তারা পালাতে চাইবে, দেয়াল বেয়ে উঠতে চাইবে, কিন্তু পড়ে যাবে আগুনের গভীরে। কাউকে বারবার আগুনে ডুবানো হবে, তোলা হবে, আবার ডুবানো হবে। যারা দুনিয়ায় সত্য নিয়ে হাসাহাসি করত, আজ তাদের মুখে আর হাসি নেই। তাদের নতুন চামড়া সৃষ্টি হবে, আবার সেটা পুড়বে, এই চক্র চলতেই থাকবে। তারা বলবে, আমাদের আরেকবার সুযোগ দিন, কিন্তু ফেরেশতারা বলবে, দুনিয়াই ছিল সুযোগের জায়গা। আগুনের পাহাড় ভেঙে পড়বে আর মানুষের ওপর আঘাত হানবে। আগুনের বিস্ফোরণে তারা উপরে উঠে আবার নিচে পড়ে, কষ্টের কোনো শেষ নেই। কি দুঃখ! লোহার খাঁচায় আটকা পড়ে তারা কাঁদছে, কিন্তু কেউ শোনে না। এক সময় ঘোষণা হবে, আজ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, না তাকাবেন, না শুদ্ধ করবেন। সেই ঘোষণা তাদের ভেঙে ফেলবে। অনেক চিৎকারের পর আসে এক ভয়ঙ্কর নীরবতা, যেখানে শুধু আগুনের শব্দ শোনা যায়। যারা আমানত ভেঙেছিল, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, আজ তাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। জাহান্নামে মানুষ একে অপরকে দোষ দেবে, ঝগড়া করবে, কিন্তু শাস্তি কমবে না। কিছু মানুষকে নিচের স্তরে নিয়ে যাওয়া হবে, যেখানে আগুন আরো তীব্র, বাতাস আরো বিষাক্ত। আগুনের মতো সাপ তাদের পিছু নেবে, এক মুহূর্তও শান্তি নেই। তারা ক্ষমা চাইবে, কিন্তু দরজাগুলো বন্ধ, আজ ক্ষমা নেই। এই কথা তাদের কাঁপিয়ে দেবে। তারা একে অন্যকে বলবে, দুনিয়ায় আমরা হাসতাম, আজ কাঁদছি, কেমন ভুল করেছিলাম। যারা সত্য অস্বীকার করত, তারা আজ সত্যকে সামনে দেখে কাঁদবে, কিন্তু তখন আর উপকার নেই। তারা পরিবারকে ডাকবে, আমাদের সাহায্য করো। পরিবারও বলবে, আজ আমরা নিজেরাও অসহায়। এক উপত্যকা আছে, যেখানে কোনো শব্দ নেই, শুধু আগুনের ঝলকানি। সেখানে থাকে সবচেয়ে পাপিষ্ঠরা। দূরে জান্নাতের আলো দেখে তারা বুঝবে কি হারিয়েছে তারা। এই আফসোস তাদের আরো পুরাবে। অবশেষে আল্লাহ যার প্রতি দয়া করবেন, তাকে বের করা হবে জাহান্নাম থেকে। আর যারা দুনিয়ায় ঈমান ধরে রেখেছিল, তারা প্রবেশ করবে জান্নাতে। সেখানে নেই ভয়, নেই কষ্ট, আছে চিরশান্তি। এটাই মানুষের শেষ পরিণতি। আর দুনিয়াই ছিল পরীক্ষার ময়দান।